বন্ধুরা, তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে এই দুইখানা সংকেত পেয়ে যাও, তাহলে তোমরা মনে করে নেবে তোমাদের চ্যানেল হতে চলেছে ভাইরাল। তোমাদের ভিডিও ভাইরাল হতে চলেছে, তোমাদের চ্যানেলের ভিউসের বন্যা হবে এবং সাবস্ক্রাইবের বন্যা হবে। বুঝতে পেরেছো? তো কোন সংকেত তুমি দেখলে সবটা বুঝতে পারবে, সবটাই কিন্তু বলবো, বোঝাবো আজকের এই ভিডিওটার মধ্যে। দেখো, নয় নয় করে আমার ইউটিউবে কিন্তু প্রচুর দিন হয়ে গেল, অনেক দিন ধরেই ভিডিও আপলোড করতেছি আমি। তো যেমন মনে হচ্ছে অ্যাক্টিভ, যেমন টেকনিকে জগি অ্যাক্টিভ, সেরকম আমিও অনেক দিন ধরে অ্যাক্টিভ হয়ে আছি। এমন কোনো দিন নাই যে আমি ভিডিও আপলোড করি না কোনো চ্যানেলে, ঠিক আছে, আমি ভিডিও ছেড়েই থাকি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এই দুই সংকেত তোমরা যদি পেয়ে যাও তোমাদের চ্যানেলের মধ্যে, তবে তোমরা বুঝে নেবে তোমার চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে। চ্যানেলের ক্রাইটেরিয়া যদি পূরণ না হয় তাহলে পূরণ হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে চ্যানেলটি মনিটাইজিং শুরু হয়ে যাবে। কিন্তু কোন সেই সংকেত, কিভাবে বুঝবে, সবটা তোমাদেরকে দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং এই চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। তো এখন আমি তোমাদেরকে বলে দেব, বুঝিয়ে দেব, দেখিয়ে দেব যে এই দুই সংকেত যদি তোমার চ্যানেলে চলে আসছে, তবে তোমার চ্যানেলটা র্যাঙ্ক হতে চলেছে, গ্রো হতে চলেছে, ক্রাইটেরিয়া পূরণ হতে চলেছে, চ্যানেল মনিটাইজিং হতে চলেছে। বুঝতে পেরেছো? দেখো, তোমরা বিগত কেউ কয়েক মাস ধরে কাজ করছো, কয়েকটা বছর ধরে কাজ করছে, কেউ কোনো রকম কেনারা পাচ্ছ না, এখন ইউটিউবটাকে ছেড়ে দেবে ভাবছো, ঠিক আছে? তো দেখো, তোমরা ইউটিউবে কাজ করতে করতে তোমরা যখন দেখছো তোমাদের পার ভিডিওতে 10টা 20টা 30টা 50টা করে ভিউস আসছে, ঠিক আছে, এরকমই আসছে, এর বেশি তুমি আর দেখতে পাচ্ছ না। বা শর্ট ভিডিও করছো, সেখানে তো তোমার 500 1000 2000 এই অবধি আসছে, এরপরে আর ভিউস বাড়ছে না। তার মানে কি তোমার চ্যানেলটা র্যাঙ্ক হচ্ছে? না, একদমই নয়। কিন্তু এবার তোমরা এরকম করে চলতে চলতে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস চললো, চলার পরে এবার তুমি হঠাৎ করে দেখো তো লং ভিডিও আপলোড করছো, যেখানে তোমার 10টা 20টা 30টা 50টা ভিউস আসছে, এখন আপলোড করলে তোমার ভিডিও 500 এসে গেছে। গতকালের ভিডিওতে আজকে ভিডিও আপলোড করেছো 500 প্লাস হয়ে গেছে, তাহলে কালকে ভিডিও আপলোড করে দেখবে 500 700 1000 2000 করে বাড়তে শুরু করে দিয়েছে। যখন দেখছো এক লেভেলে তোমার ভিউস আসছে, লেভেলটা অনেকটাই হাই হয়ে গেছে, যেমন কোথায় 20 30টা 50টা সিনে ডাইরেক্ট 500 700 বা 1000 করে ভিউস আসছে, তার মানে কি ইউটিউব তোমার চ্যানেলটিকে নজর দিয়েছে। এবার তোমার চ্যানেলটি ইউটিউব বুস্ট করবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে একটা দিক। এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যানেল র্যাঙ্ক করে। ধরো একটা ভিডিও দিলাম আজকে, তো ভিডিও দিয়ে আমার তো লক্ষ লক্ষ হাজার হাজার ভিউস আসবে না। মানে প্রথম ভিডিও দিলে সবারই অল্প অল্প ভিউস আসে। একদম ফার্স্ট টাইম যদি চ্যানেল ক্রিয়েট করা হয় বা সেকেন্ড টাইম বা থার্ড টাইম যদি করা হয়, যাদেরকে কারো ফেস ভ্যালু নেয়, যাদেরকে চেনে না, তারা ভিডিও আপলোড করলে এরকমই হয়। যেমন আমি চ্যানেল করেছি, আমার সেরকম আমার কেউ চেনে না, যার জন্য আমার ভিউসও আসে না সেইভাবে। তো আমার ফেস ভ্যালু হয়নি, তো যার জন্য আমার ভিউস আসেনি। তো আমিও ভিডিও আপলোড করলে কিন্তু ভিউস আসছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যারা একেবারে কেউ যাদেরকে চেনে না, তারা ভিডিও আপলোড করলে যদি হঠাৎ করে বুস্ট হয়ে যায় ভিউসটা, তার মানে কি ইউটিউব নজর দিয়েছে, এবার ইমপ্রেশনটা বাড়াচ্ছে, ঠিক আছে? এই প্রথম সংকেত তুমি দেখতে পেলে তুমি বুঝতে পারবে। এটা কিন্তু আমাদের সাথে হয়েছে, এটা প্রত্যেকের সাথেই ঘটে। এবার দ্বিতীয়, তুমি কন্টেন্ট বানাচ্ছ, এবার ইউটিউব দেখছে কদিন পর পর তুমি এমন কিছু কন্টেন্ট চলে আসে, এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় যেগুলো ভাইরাল হওয়ার নয়, তারপরেও কিন্তু ভাইরাল হয়ে যায়। সেগুলো হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। কখনো একজন একটা ট্রেন্ডিংয়ে চলে আসে। একসময় যেমন বাদাম কাকু আসছিল, তারপর রানু মণ্ডল এসেছিল, তারপরে এখন আবার ক্রিস্টেক সুলেখা গানা ও একজন এসে, তার আগে আরও একজন এসেছিল। তো এরকম পর কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসে। তো তোমাদেরকে সেই ট্রেন্ডিং টপিকটাকে বুঝতে হবে। তোমার চ্যানেল অনুযায়ী কোন টপিকটা ট্রেন্ডে চলছে, সেটা যদি তুমি একবার যদি রপ্ত করতে পারো, তাহলে তুমি বুঝে নেবে যে তুমি ইউটিউবে সঠিক কন্টেন্ট তৈরি করতে পারছো। অডিয়েন্স এইভাবেই কিন্তু তোমার চ্যানেলে আসবে। বুঝতে পেরেছো? কিন্তু ট্রেন্ডিং টপিকটা সারা বছর তো চলে না, সব সময় থাকে না ট্রেন্ডিং টপিক, ঠিক আছে? বছরের নির্দিষ্ট একটা সময় থেকে হয়, প্রতি মাসে যে ট্রেন্ডিংটা থাকে এটা কিন্তু নয়। হয়তো বছরে 4-5 বার কি 6 বার ট্রেন্ডিংটা আসে। বুঝতে পেরেছো? তো সেই ট্রেন্ডিংয়ে তোমাকে গা ভাসিয়ে ফেলতে হবে, বুঝে নিতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমাকে টপিক অনুযায়ী তোমার কোনটা ট্রেন্ডিংয়ে চলছে, সেই অনুযায়ী ভিডিও করতে পারলে যদি সেই ভিডিও অ্যালগরিদম যাতে পড়ে যায়, তাহলে ঝড়ের মতন তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবং ঝড়ের বেগে ভাইরাল হয়ে যাওয়া মানে তোমার চ্যানেলটা একদমই এখান থেকে শুরু করে একদম মাথার উপরে উঠে যাবে।
আর তখন তো একটা ভিডিও থেকে তুমি ক্রাইটেরিয়া সব পূরণ করে ফেলতে পারছো, বুঝতে পারছো? একটা ভিডিও থেকে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারছো, আর কোনো টেনশন নেই, চিন্তা নেই, বুঝতে পারছো? এই দুইখানা যদি সংকেত তুমি যদি বুঝে যেতে পারো কাজ ইউটিউবে কাজ করতে এসে, তবে তুমি তোমার চ্যানেলটিকে খুব সহজেই হাই র্যাঙ্কে পৌঁছে দিতে পারবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।